7 এর সমস্ত স্টুডেন্টসদেরকে আমরা দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড ইটস প্রপার্টিজ চ্যাপ্টার শুরু করেছিলাম এবং গতদিনকে একটা ক্লাস আমরা শেষ করেছি যেখানে আমরা প্রথম 3টে এক্সারসাইজকে কভার করেছি এবং আমরা লাস্ট শেষ করেছি অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল দিয়ে। আজ আমরা শুরু করব এক্সারসাইজ 6.4 থেকে। তবে আজকে আর একটা নতুন প্রপার্টি দিয়ে আমরা শুরু করব। প্রপার্টিটার নাম হচ্ছে ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। কোনো একটা ট্রায়াঙ্গেলের এই সাইডটার লেন্থ ধরলাম এ, এই সাইডটার লেন্থ ধরলাম বি, এই সাইডটার লেন্থ ধরলাম সি। কোনো ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের অ্যাডিশন সব সময় থার্ড সাইডের থেকে বড় হয়। এ প্লাস বি করলে সি এর থেকে বড় হবে, বি প্লাস সি করলে এর থেকে বড় হবে, সি প্লাস এ করলে বি এর থেকে বড় হবে। সো দিস ইজ কল্ড দ্য ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। প্রপার্টিটাকে আমরা কিভাবে লিখব? সাম অফ any two sides of triangle is greater than the third side. কোনো ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের অ্যাডিশন সব সময় থার্ড সাইডের থেকে বড় হবে। বুঝতে পেরেছিস? যদি সেটা না হয় তাহলে ট্রায়াঙ্গেলটাই পসিবল না। ধরা যাক এ প্লাস বি করলি সি এর থেকে বেশি হলো, গুড। বি প্লাস সি করলি এর থেকে বেশি হলো, গুড। কিন্তু সি প্লাস এ করে বি এর থেকে বেশি হলো না, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু কমেন্ট দিতে হবে দ্য ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল টু কনস্ট্রাক্ট। তার কারণ ইনইকুয়ালিটি প্রপার্টি যদি হোল্ড করতেই হয় তাহলে তিনটেই একসাথে হোল্ড করবে। এর মধ্যে যে কোনো একটা যদি হোল্ড না করে তাহলেই কিন্তু ট্রায়াঙ্গেলটা পসিবল না। ওকে, তো আমরা এবার অ্যাপ্লিকেশনে যাব, দ্যাট ইজ এক্সারসাইজ নাম্বার 6.4 এর অঙ্কে যাব। আসি কোশ্চেনে। 1এরটা যাই। কি বলেছে 1এরটাতে? ইজ ইট পসিবল টু হ্যাভ আ ট্রায়াঙ্গেল উইথ দ্য ফলোইং সাইডস? ট্রায়াঙ্গেলটা পসিবল কিনা চেক করতে হবে। আমরা দুটো দুটো করে সাইডকে অ্যাড করে দেখব থার্ড সাইডের থেকে বড় হয় কিনা। সো এ ইকুয়াল টু দেওয়া আছে 2 সেন্টিমিটার, বিটা ধরে নিলাম এখানে 3 সেন্টিমিটার, সি ধরে নিলাম 5 সেন্টিমিটার, এরকম করে নাম দিয়ে দিলাম। এ প্লাস বি করছি, এ প্লাস বি করলে কথা হবে 2 প্লাস 3 5। এটা কি সি এর সাথে সি এর থেকে গ্রেটার দ্যান হচ্ছে? না, হচ্ছে না, তো কেটে দেব গ্রেটার দ্যান। a plus b করলে হচ্ছে 5 which is not greater than c. Therefore inequality property of triangle is not satisfied. Therefore triangle is not possible to construct. এই সাইডগুলো দিয়ে ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করা পসিবল না। আমরা এবার আরেকটা করি, তাহলে ভালো করে বুঝতে পারবি জিনিসটা। সেকেন্ডেরটাতে যাচ্ছি। এখানে a ইকুয়াল টু ধরছি 3 সেন্টিমিটার, b দেওয়া আছে 6, c হচ্ছে 7 সেন্টিমিটার। তো ফার্স্টে আমরা a প্লাস b করি। কত আসছে a প্লাস b করলে? 9 সেন্টিমিটার। c এর থেকে বেশি, তাহলে a প্লাস b গ্রেটার দ্যান c হলো। b প্লাস c করি, b প্লাস c করলে হচ্ছে 6 প্লাস 7 13, এর থেকে বেশি হচ্ছে। এবারে করি c প্লাস a, কারণ তিনটেই চেক করতে হবে, হলে তিনটের জন্যই হতে হবে। c প্লাস a করলে হবে 7 প্লাস 3 মানে হচ্ছে 10, b এর থেকে বেশি হচ্ছে। তাহলে ইনইকুয়ালিটি প্রপার্টি তিনটের জন্যই অ্যাপ্লিকেবল হয়ে গেছে। Therefore inequality property of triangle is satisfied. Therefore triangle is possible to construct.
মনে রাখতে হবে ইনইকুয়ালিটি প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে কিনা সেটা দেখাতে গেলে কিন্তু তিনটেই কভার করতে হবে। a প্লাস বি করে দেখেছি হচ্ছে 9, সি এর থেকে বেশি। বি প্লাস সি করলে হচ্ছে 13, এর থেকে বেশি। সি প্লাস এ করলে হচ্ছে 10, বি এর থেকে বেশি। তো সব দিক দিয়ে সবকিছু অ্যাপ্লিকেবল হচ্ছে। সো ট্রায়াঙ্গেল ইজ পসিবল টু কনস্ট্রাক্ট। ক্লিয়ার? তো থার্ড এটা তোরা একইভাবে নিজেরা করে ফেল। আমি এবার যাব কোশ্চেন নাম্বার 2 তে। তো কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে দেখ, একটা ট্রায়াঙ্গেল আছে যার ভিতরে একটা পয়েন্ট দেওয়া আছে, ও এঁকে ফেলি ট্রায়াঙ্গেলটাকে PQR। প্রথমে চেক করতে বলেছে OP প্লাস OQ, তার মানে এইগুলোকে একটু জয়েন করে নিই। প্রথমে দেখতে বলেছে OP প্লাস OQ গ্রেটার দ্যান PQ হবে কিনা। ফার্স্ট একটা OP প্লাস OQ গ্রেটার দ্যান কি দেওয়া আছে PQ, চেক করি। OP প্লাস OQ গ্রেটার দ্যান PQ হবে, কারণ OPQ দেখ একটা ট্রায়াঙ্গেল। যেহেতু OPQ একটা ট্রায়াঙ্গেল, তো OP প্লাস OQ করলে কিন্তু গ্রেটার দ্যান PQ হবে। সেকেন্ড এটাতে যাই, কি বলছে OQ প্লাস OR গ্রেটার দ্যান QR। OQ প্লাস OR করলে গ্রেটার দ্যান QR হবে, কারণ এটাও একটা ট্রায়াঙ্গেল, তো যে কোনো দুটো সাইড অ্যাড করলে থার্ড সাইডের থেকে বড় হবে। কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে থেকে দেখবি সব সময় OR প্লাস OP গ্রেটার দ্যান RP, OR প্লাস OP গ্রেটার দ্যান RP, এটাও হবে। সো এরা তিনজনেই হবে পসিবল বাই ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। এগুলো সবগুলোই পসিবল ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেলের জন্য। এটার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই হয়েছে ট্রায়াঙ্গেল OPQ এর উপরে। এটার ক্ষেত্রে ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই হয়েছে ট্রায়াঙ্গেল OQR এর উপরে, আর এটার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে ট্রায়াঙ্গেল OPR এর উপরে। ওকে, বেশ, তাহলে আমরা চলে যাব এবার পরের কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে আসি। দেখ কোশ্চেনে বলা আছে এমটা মিডিয়ান, ABC ট্রায়াঙ্গেল, এমটা মিডিয়ান, তাহলে BM আর CM সমান। প্রুভ করতে হবে, চেক করতে বলেছে AB প্লাস BC প্লাস CA, AB প্লাস BC প্লাস CA গ্রেটার দ্যান টুয়াইস অফ AM হবে কিনা। তো একটু চেক করে ফেলা যাক। AB আমি প্রথমে ট্রায়াঙ্গেল ABM নিচ্ছি, ইন ট্রায়াঙ্গেল ABM, ABM কোন ট্রায়াঙ্গেল বুঝতে পেরেছিস? AB প্লাস BM করলে অবশ্যই গ্রেটার দ্যান M হবে, যেহেতু আমাকে প্রুফে এমটাকে রাইট সাইডে রাখতে হবে, তাই যখন ট্রায়াঙ্গেলগুলো নিয়ে আমি কাজ করছি তখন এমকে আমি সবসময় রাইট সাইডে রাখবো, কারণ আমি এখানে অ্যাপ্লাই করেছি ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এবার নিচ্ছি ট্রায়াঙ্গেল ACM, AC প্লাস CM করলে গ্রেটার দ্যান EM হবে, এটাও একই রিজন, ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। এটাকে দিচ্ছি নাম্বার 2। 1 আর 2 কে অ্যাড করছি, সো AB প্লাস BM প্লাস AC প্লাস CM গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে টুয়াইস অফ AM। কেন অ্যাড করলাম? যেহেতু আমাকে রাইট সাইডে টুয়াইস অফ AM আনতে হবে, তাই জন্য এইভাবে অ্যাড করলাম। এবার দেখ AB আর এখান থেকে যে BM আর CM আছে, BM প্লাস CM, এটা মানে কিন্তু BC, আর ACটা যা আছে লিখে ফেললাম। দেখ এটাই প্রুভ করতে দিয়েছিল, প্রুভ করতে দিয়েছিল AB প্লাস BC প্লাস CA, তো AC কে আমি পরের লাইনে CA লিখতেই পারি। গ্রেটার দ্যান টুয়াইস অফ AM।
ভেরিফাইড। সো এটা পসিবল। আশা করি বুঝতে পেরেছিস। আমি নেক্সট এবার যাব কোশ্চেন নাম্বার 4-এ। কি বলেছে দেখ, এবিসিডি একটা কোয়াড্রিল্যাটারাল। এবিসিডি একটা কোয়াড্রিল্যাটারাল। আমাকে প্রুভ করতে হবে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ গ্রেটার দ্যান এসি প্লাস বিডি। এটা জয়েন করে নিলাম। খুবই সোজা। আমাদেরকে এখানে একটা নাম দিয়ে নিচ্ছি ও। আমাকে প্রুভ করতে হবে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ গ্রেটার দ্যান হচ্ছে এসি প্লাস বিডি। আমি ফার্স্টে এখান থেকে লিখছি এবি প্লাস বিসি, লিখতে পারবো গ্রেটার দ্যান এসি, এবি প্লাস বিসি গ্রেটার দ্যান এসি। পরে পাশে লিখে দিচ্ছি ইকুইভ্যালেন্ট প্রপার্টি কিভাবে অ্যাপ্লাই করেছি। নেক্সট করছি বিসি প্লাস সিডি গ্রেটার দ্যান বিসি প্লাস সিডি গ্রেটার দ্যান বিডি। প্রথমে এবি প্লাস বিসি করেছি গ্রেটার দ্যান এসি, তারপরে করলাম বিসি প্লাস সিডি গ্রেটার দ্যান বিডি। এবার করব দেখ যেটা দিয়ে শেষ করছি সেটা দিয়ে শুরু করছি, সিডি প্লাস ডিএ গ্রেটার দ্যান এসি, সিডি প্লাস ডিএ গ্রেটার দ্যান এসি। সবই ইনইকুয়ালিটি প্রপার্টি ট্রায়াঙ্গেলের উপর অ্যাপ্লাই করছি। এরপরে ডিএ প্লাস এবি গ্রেটার দ্যান বিডি। এটাতে কি অ্যাপ্লাই করেছি? ইনইকুয়ালিটি প্রপার্টি applied on triangle ABC। এটাতে inequality property of triangle applied on triangle BCD। এটাতে inequality property of triangle applied on triangle CDA। আর এটাতে inequality property of triangle applied on triangle ABD। তো পরিষ্কার করে লিখতে হবে কোন ট্রায়াঙ্গেলের উপর কিভাবে অ্যাপ্লাই করছি। এটাকে নাম্বার 1 দিচ্ছি, এটাকে 2, এটাকে 3 and this one as 4। এবার সবগুলোকে অ্যাড করে দিই, 1 plus 2 plus 3 plus 4। তাহলে এই সাইডে যখন আমি সবগুলোকে অ্যাড করবো দেখে এবি আসবে দুবার, বিসি দুবার, সিডি দুবার, ডিএ দুবার। সো টুয়াইস অফ, একবারে লিখে দিচ্ছি এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। ওই সাইডে দেখ এসি দুবার আসবে, বিডি দুবার আসবে। সো টুয়াইস অফ এসি প্লাস বিডি। টুটা দুই সাইড থেকে ক্যান্সেল করে দিচ্ছি। সো কি পড়ে থাকছে? এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ ইজ গ্রেটার দ্যান এসি প্লাস বিডি। এটাই প্রুভ করতে দিয়েছিল, আমাদেরকে ভেরিফাই করতে দিয়েছিল। চেক করে নিয়ে একবার। ইয়েস, একদম ঠিক আছে। বুঝতে পেরেছিস নিশ্চয়ই? তো কোন ট্রায়াঙ্গেলের উপর কিভাবে অ্যাপ্লাই করছি সেগুলো সবসময় পরিষ্কার লিখে দিতে হবে, যে আমি কোন ট্রায়াঙ্গেলের উপর ইনইকুয়ালিটি প্রপার্টি অ্যাপ্লাই করেছি এবং তাতে কি লিখছি। আচ্ছা, আমি এবার যাব নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ। 5 আবারও বলেছে এবিসিডি একটা কোয়াড্রিল্যাটারাল, তো আমি যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল নিয়ে নিলাম। আমাকে প্রুভ করতে হবে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ লেস দ্যান টুয়াইস অফ এসি প্লাস বিডি। লেস দ্যান প্রুভ করতে হবে। ওকে, আগের প্রুফটা নিশ্চয়ই মনে আছে, দেখে মনে হবে আগের প্রুফটার থেকে স্লাইটলি একটু চেঞ্জ। আগেরটাতে কি করেছিলাম, এবি প্লাস বিসি গ্রেটার দ্যান এসি, বড় বড় ট্রায়াঙ্গেলগুলোকে দিয়ে কাজ করেছি। এখানে কি করব, এই ছোট ছোট চারটে ট্রায়াঙ্গেল দিয়ে কাজ করব।
প্রথমে এটা করছি, OA প্লাস OB গ্রেটার দেন AB লেখা যাবে, OA প্লাস OB গ্রেটার দেন AB লেখা যাবে। Since inequality property of triangle applied on triangle OAB, এবার এটাই আসছি, OB প্লাস OC গ্রেটার দেন BC, আমরা আগে লিখে নিই সবকটা। এরপরে OC প্লাস OD গ্রেটার দেন CD, এরপরে OD প্লাস OA গ্রেটার দেন AD। Inequality property of triangle applied on triangle OBC, inequality property of triangle applied on triangle OCD, and this one inequality property of triangle applied on triangle OAD। তো কোন ট্রায়াঙ্গেলের উপর অ্যাপ্লাই করেছি সেগুলো তো লিখে দিতেই হবে বলেছিলাম। এটাকে দিচ্ছি নাম্বার 1, এটাকে নাম্বার 2, এটাকে নাম্বার 3 and এটাকে নাম্বার 4। নাও সবাইকে অ্যাড করছি। সো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। ভালো করে লেফট সাইডটা দেখ, OA দুবার আসছে, OB দুবার, OC দুবার, OD দুবার, তাহলে টুয়াইস অফ OA প্লাস OB প্লাস OC প্লাস OD। সবগুলোকে যখন অ্যাড করবো সবগুলোই দুবার করে আসছে, ওপাশে সবগুলো একবার করেই আসছে। কি আসছে? AB প্লাস BC প্লাস CD প্লাস AD, টুয়াইস অফ OA প্লাস OC, OA প্লাস OC এটাকে অ্যাড করলে AC হবে, আর এই যে OB প্লাস OD এই দুটোকে অ্যাড করলে হবে BD, গ্রেটার দ্যান AB প্লাস BC প্লাস CD প্লাস ADটাকে DA করে দিই। এবারে কি করব? জাস্ট এটাকে রিভার্স করে দেবো, রিভার্স ঘোরানো ঘুরিয়ে দেবো, এরকম জাস্ট ঘুরিয়ে দেবো। তাহলে ওই সাইডটাকে এইদিকে লিখলে সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, সাইনটাও ঘুরে যাবে। সো AB প্লাস BC প্লাস CD প্লাস DA is lesser than twice of AC plus BD. So that only given to prove, so verified. বুঝতে পেরেছিস আশা করি? এটাকে কি করেছি বলতো, অ্যাকচুয়ালি এরকম পুরো রিভার্স ঘুরিয়ে দিয়েছি। তো এই সাইডটাকে এই সাইডে লেখা মানে সাইনটাও পুরো ঘুরে যাবে। তারপরে এটা দেখ, আমাদেরকে এটাই প্রুভ করতে দিয়েছিল, লেস দ্যান টুয়াইস অফ AC প্লাস BD। এবার আমরা যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 6-এ। আমি পাশে ওখানেই করি কোশ্চেন নাম্বার 6-এরটা, খুব একটা বড় অঙ্ক না, ছোট অঙ্ক। কি বলেছে 6-এরটা একটু ভালো করে কোশ্চেনটা পড়। The length of the two sides of a triangle are 12 cm and 15 cm. একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডের লেন্থ দেওয়া আছে, একটা 12 আর একটা 15। কোশ্চেন হচ্ছে বিটুইন হোয়াট টু মেজার্স শুড দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড ফল। থার্ড সাইডের লেন্থটা কত হতে হবে? কারণ ব্যাপারটা বোঝ, থার্ড সাইডের লেন্থ আমি যা খুশি নেওয়া যাবে না। কেন? কারণ এমনভাবে থার্ড সাইডকে চুজ করতে হবে, মানে লেন্থ অফ দ্য থার্ড সাইডকে এমনভাবে চুজ করতে হবে যাতে করে ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেলটা আবার হোল্ড করে গুড। তাহলে কিভাবে, মানে কত আমি থার্ড সাইডের লেন্থ নেব যাতে করে with 12 cm and 5 cm the triangle is possible to construct? তো সেজন্য আমরা কি করছি, the third side must lie between 15 minus 12 cm, প্রসেসটা বুঝে নিস। আর এখানে করব 15 প্লাস 12 cm, মানে থার্ড সাইডের লেন্থটা ওই দুটো গিভেন সাইডের সাবট্রাকশন এবং ওই দুটো গিভেন সাইডের অ্যাডিশনের মধ্যেই কোনো একটা ভ্যালু হতে হবে। তার মানে থার্ড সাইডের লেন্থ 3 সেন্টিমিটারের থেকে বড় হতে হবে অথবা 27 সেন্টিমিটারের থেকে ছোট, তাহলেই পসিবল।
ব্যাপারটা বুঝতে পেরেছিস কিভাবে করেছি আমি? থার্ড সাইডের লেন্থটা কোন কোন সাইডে মানে কি কি লেন্থ হতে পারে, তো অনেক হতে পারে, তো কত থেকে কতর মধ্যে। যে দুটো সাইড দেওয়া আছে তাদের সাবট্রাকশন এবং যে দুটো সাইড দেওয়া আছে তাদের অ্যাডিশনের মধ্যে হতে হবে। তোরা একটু নিজেরা ভাব কেন এরকম হলো, দিয়ে আমাকে তোরা সাজেস্ট করবি অনলাইন ক্লাসে, যে পারবি এটাকে। ওকে, আমি যাবো এবার নেক্সট এক্সারসাইজ যাব, এক্সারসাইজ নাম্বার 6.5। তো এবারে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে, প্রথমে আমরা শিখবো হচ্ছে পাইথাগোরাস থিওরেম। এটাকে অনেকে উচ্চারণ করে পিথাগোরাস থিওরেম, তাতেও কোনো অসুবিধা নেই, আমাদের দেশের লোক নয় বলেই, আর এর উচ্চারণ বাইরের দেশে এরকম পাইথাগোরাসই হয়, সেই জন্যই উচ্চারণ করলাম। বাংলাতে পিথাগোরাসই বলে এবং তোরা উচ্চারণ করতেই পারিস পিথাগোরাস, অসুবিধা নেই। তো থিওরেমটা অ্যাপ্লিকেবল অনলি ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। প্রথমত মনে রাখতে হবে, কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে বলা হয় হাইপোটেনিউস। কোন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রির অপোজিটে যে সাইডটা থাকে তাকে বলা হয় হাইপোটেনিউস। বাকি দুটো যে কোনো একটাকে পারপেন্ডিকুলার, আর আরেকটাকে নাম দেওয়া হয় বেস। এমন কোনো কথা এই যে এটাকে পারপেন্ডিকুলার এটাকেই বেস বলতে হবে, এটাকেও পারপেন্ডিকুলার বা এটাকেও বেস বলা যেতে পারে। পাইথাগোরাস থিওরেম অনুসারে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু লেখা যায় হচ্ছে হাইপোটেনিউস স্কয়ার। এটাকে আমরা পি দিয়ে ডিনোট করলাম, এটাকে বি দিয়ে ডিনোট করলাম, এটাকে এইচ দিয়ে। দেখ, এই একই ফর্মুলাকে কিন্তু আমরা অনেক রকম ভাবে ঘুরিয়ে লিখতে পারি। যেমন আমরা লিখতে পারি পারপেন্ডিকুলার স্কয়ার মানে এখান থেকে হাইপোটেনিউস স্কয়ার বাই মাইনাস বেস স্কয়ার, অথবা আমরা লিখতে পারি বেস স্কয়ার এটার মানে হচ্ছে হাইপোটেনিউস স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কয়ার, অথবা যেমন আমরা লিখতে পারি পারপেন্ডিকুলার মানে রুট ওভার অফ হাইপোটেনিউস স্কয়ার মাইনাস বেস স্কয়ার, এই যে এখান থেকে স্কয়ার তুলে দিলে এদিকে রুট হয়ে যাবে। অথবা আমরা লিখতে পারি বেস ইকুয়াল টু রুট ওভার অফ হাইপোটেনিউস স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কয়ার, অথবা আমরা লিখতে পারি হাইপোটেনিউস ইকুয়াল টু রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। সো আমাদের কাছে কিন্তু একই ফর্মুলাকে অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে লেখার প্রসেস জানা আছে। তো দিস ইজ দ্য পাইথাগোরাস থিওরেম। আমরা এখন এই পাইথাগোরাস থিওরেমের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের উপর বেস করে কিছু অঙ্ক করব। তো আমরা চলে যাব এবার এক্সারসাইজ নাম্বার 6.5 এ আমাদের এনসিইআরটি বই। কোশ্চেন নাম্বার 1 এ আসি, এক্সারসাইজ 6.5 এ কি বলেছে দেখ, PQR is a triangle, right angle at P। ছবিটা এঁকে ফেলা যাক। PQR একটা P পয়েন্টে রাইট অ্যাঙ্গেল। PQ এর লেন্থ বলেছে 10 সেন্টিমিটার, PR এর লেন্থ বলেছে 24 সেন্টিমিটার, আমাকে QR এর লেন্থ বার করতে বলেছে। ভালো করে দেখ, রাইট অ্যাঙ্গেলের অপোজিট মানে এটা হাইপোটেনিউস। তো আমরা যে ফর্মুলাগুলো দিয়েছিলাম সেগুলো তোরা অলরেডি কপিতে লিখে ফেলেছিস। তো QR ইকুয়াল টু আমরা তাহলে লিখতে পারবো রুট ওভার অফ হাইপোটেনিউস ইকুয়াল টু রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। কারণ পাইথাগোরাস থিওরেম আমি তাই দিয়েছি, রাইট অ্যাঙ্গেলের অপোজিটকে বলা হাইপোটেনিউস, এবং হাইপোটেনিউস ইকুয়াল টু লিখতে পারবো রুট ওভার পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। সিন্স পাইথাগোরাস থিওরেম, তার মানে রুট ওভার অফ 576 প্লাস 100, সো রুট ওভার অফ 676, তার মানে এর রুট করলে হবে 26 সেন্টিমিটার। তোরা নিজেরা ক্যালকুলেশন করে দেখবি, 24 স্কয়ার মানে হচ্ছে 24 এর সাথে 24 মাল্টিপ্লাই করে বার করবি, পেরে যাবি। আর রুট ওভার 676 প্রাইম ফ্যাক্টরাইজেশন করবি তোরা, স্কয়ার রুট যেহেতু আছে দুটো থেকে একটা করে বেরোবে, তো দুটো 2 থেকে একটা 2 নেওয়া হয়েছে, আর দুটো 13 থেকে একটা 13 নেওয়া হয়েছে, 13 টু দ্য 26। ক্লিয়ার? সো হয়ে গেল QR ইকুয়াল টু 26 সেন্টিমিটার, সো দ্যাট ইজ অনলি আস্কড। যাই হোক, একই রকম ভাবে তোরা নিজেরা একটু ট্রাই কর কোশ্চেন নাম্বার 2 এরটা কি করে BCটা বার করা যায়।
আমি স্টার্ট করব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এটা কি বলেছে দেখ, a 15-meter long ladder reached a window 12 meter high from the ground on placing it against a wall at a distance of a। তো কোন একটা ওয়াল থেকে a ডিসটেন্স ধরে একটা ল্যাডার মানে একটা বইকে রাখা হয়েছে, যে ল্যাডারটার লেন্থ বলে দিয়েছিল 15 মিটার, আর এটা একটা উইন্ডোকে টাচ করেছে, যে উইন্ডোটার হাইট হচ্ছে 12 মিটার ফ্রম দ্য বেস। তার মানে দেখ, এটা রাইট অ্যাঙ্গেলের অপোজিট এটা হচ্ছে হাইপোটেনিউস, এটাকে ধরলাম পারপেন্ডিকুলার, এখানে হচ্ছে বেস। তার মানে আমাকে বেসের লেন্থটা বার করতে বলেছে। তাহলে ডিস্টেন্স অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল ইকুয়াল টু হচ্ছে বিসি, মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ, ইকুয়াল টু রুট ওভার অফ, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। বেস ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম ডাইরেক্ট ফর্মুলা, রুট ওভার অফ হাইপোটেনিউস স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কয়ার, সিন্স পাইথাগোরাস থিওরেম। সবসময় ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে কি তাড়াতাড়ি হয়ে যায়। হাইপোটেনিউস স্কয়ার মানে হচ্ছে 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, 15 স্কয়ার মানে 225 আর 12 স্কয়ার মানে 144, সো মাইনাস করলে হবে 81, সো 9 ইউনিটটা আছে মিটার, সো আওয়ার ইউনিট ইজ মিটার। লাস্টে একবার ইউনিট বসালেই হয়, প্রত্যেকটা লাইনে বারবার ইউনিট বসানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তার মানে বেস থেকে মানে ওয়াল থেকে এই যে বেস অফ দা ল্যাডার তার যে ডিসটেন্সটা দ্যাট ইজ ইকুয়াল টু 9 মিটার। আমি এবার যাব কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ কি করতে দিয়েছে দেখ, তিনটে সাইড দেওয়া আছে ট্রায়াঙ্গেলে, চেক করতে হবে যে ওটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পসিবল কিনা। কি বললাম, ট্রায়াঙ্গেলে তিনটে করে সাইড দেওয়া আছে, আর চেক করতে বলেছে যে ওটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে কিনা, মানে ওরা ওই তিনটে সাইড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে কিনা। কিভাবে আমরা করব, প্রথমে ওই তিনটে সাইডের মধ্যে সব থেকে বড় যেটা সেটাকে সাইড আলাদা করে দেবো, সেটাকে আমরা নেব না। তিনটে সাইড লেন্থের মধ্যে সব থেকে বড় যেটা সেটাকে ছেড়ে দিয়ে বাকি দুটোকে নেব, ওদেরকে স্কোয়ার করে অ্যাড করব। মনে মনে ভাববো পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার করলাম, একটা অ্যান্সার বেরোবে। এবার সব থেকে বড় যে সাইডটা সেটাকে আলাদা করে স্কোয়ার করব, ভাববো হাইপোটেনিউস স্কোয়ার করলাম, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সব থেকে বড় সাইড হাইপোটেনিউস হয়, এই কারণেই সব থেকে বড় সাইডটাকে সেগ্রিগেট করে রেখেছিলাম হাইপোটেনিউস স্কোয়ার করব বলে। এবার লাস্টে দেখবো যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার করে যেটা পেলাম সেটা হাইপোটেনিউস স্কোয়ারের সাথে যদি সেম হয় তাহলে ডেফিনেটলি ওরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করবে। করে দেখাই। কোশ্চেন নাম্বার 4 এর আমি একদম ওয়ানেরটা আগে করি। তিনটে সাইডের লেন্থ দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। এর মধ্যে সব থেকে বড় 6.5, তো ওটাকে নিয়ে আলাদা করে পরে কাজ করব। আর ছোট সাইডগুলো হচ্ছে 2.5 আর হচ্ছে 6, ওই দুটোকে নিচ্ছি। তো আমি আলাদা করে 2.5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার করলাম, আর সব থেকে বড় সাইডটা হচ্ছে 6.5, তো সেটাকে আলাদা করে পাশে করলাম। তাই কথা বলেছিলাম যে ছোট দুটো সাইডের স্কোয়ার করে অ্যাড করব, আর সব থেকে বড় সাইডের স্কোয়ারটাকে আলাদা করে করব। এখানে আমি ভাবছি কি করছি, আমি ভাবছি যে আমি পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার করছি, ওদিকে আমি কি ভাবছি, আমি হাইপোটেনিউস স্কোয়ার করছি। কেন আমার এরকম ভাবনা, কারণ আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট সাইডে হয় হাইপোটেনিউস, এবং একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সব থেকে বড় সাইডটা হচ্ছে হাইপোটেনিউস। তো সেই ভেবেই হাইপোটেনিউস থেকে বড়টাকে নিয়েছিলাম এবং তার স্কোয়ার করে আলাদা করে পাশে রেখেছি। এবার ক্যালকুলেশন করব। প্রথমে 2.5 এর স্কোয়ার, 2.5 কে 2.5 দিয়ে নিজেরা মাল্টিপ্লাই করে দেখবি, অ্যান্সার আসবে 6.25। 6 এর স্কোয়ার মানে 36, অ্যাড করলে হবে 42.25। ইউনিট লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে চেকিং চলছে।
6.5 এর স্কয়ার মানে 6.5 কে 6.5 দিয়ে মাল্টিপ্লাই, এটা করলে অবশ্যই 42.25 হবে। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম 2.5 এর স্কয়ার প্লাস 6 স্কয়ার মানে ছোট দুটো সাইডের স্কয়ার করে অ্যাডিশন বড় সাইডের স্কয়ারের সাথে সেম হয়ে গেছে। Therefore, perpendicular square plus base square equal to hypotenuse square is satisfied, that is Pythagoras theorem is applicable. এটা স্যাটিসফাই হচ্ছে মানে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লিকেবল এই তিনটে সাইডকে নিয়ে। Therefore, they form a right angle triangle. বুঝতে পেরেছিস? তার মানে এরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। কিভাবে করতে হবে আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আর একটা করে তোদেরকে দেখাই, সেটা হচ্ছে সেকেন্ডেরটা। 2 নাম্বারটাতে এখানে যদি তোরা দেখিস ছোট সাইডগুলো হচ্ছে দুটোই 2 সেন্টিমিটার, তাহলে ছোট সাইড দুটো স্কোয়ার করে অ্যাডিশন করতে হবে, আর বড় সাইডটা আছে 5, ওটাকে আলাদা করে সাইডে দিলাম। এটা করলে হবে 4 + 4 দ্যাটস মিন 8, এটা স্কোয়ার করলে হবে 25। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে পরে 5 স্কোয়ারের সাথে সেম হচ্ছে না। Therefore, Pythagoras theorem is not applicable. Therefore, they cannot form a right angle triangle. ওরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবে না। ক্লিয়ার? এভাবেই তোরা নাম্বার 3 এরটা করে ফেলিস, মানে 4 এর 3 এরটা। আমি এবার যাব কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ কি আছে দেখ। A tree is broken at height 5 meters from the ground and its top touches the ground at a distance of 12 meters from the base of the tree. এটা বড় গাছ ছিল, তাল গাছই ধরে নেই, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তো পারপেন্ডিকুলার বেস থেকে 5 মিটার উঁচুতে গিয়ে গাছটা ভেঙে গেছে। দিস ইজ দ্য ব্রেক পয়েন্ট। ভেঙে গেলে কি হবে? এই মাথাটা ভেঙে পটপট পটপট করতে করতে এসে মাটিতে এসে পড়বে। এই মাথাটা এসে এখানে পড়েছে। এখানে নাম দিচ্ছি এ, এখানে দিচ্ছি বি, এখানে দিচ্ছি সি, এটাকে দিচ্ছি ডি, এখানে দিচ্ছি। এটা ছিল বেসটা। এই এবিটাই যেহেতু এখানে এসে পড়েছে, তো আমরা এখানে না একটা সাইন করে দিই যাতে দেখে লোকে বোঝে যে বি পয়েন্ট থেকে ভেঙে এসে এটা নিচে পড়েছে। এই জিনিসটাই ভেঙে এই বিডি এসে পড়েছে। এবার যে ডিস্টেন্সে গিয়ে পড়েছে সেই ডিস্টেন্সটা বলে দিয়েছে, বেস থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 12 মিটার। আমাকে বার করতে বলেছে অরিজিনাল হাইট অফ দ্য ট্রি। তো অরিজিনাল হাইট অফ দ্য ট্রি মানে কিন্তু অ্যাকচুয়ালি এসি, এটা হচ্ছে টোটাল ট্রিটা। দেখ এসি আমি বার করতে পারবো, বিসি লেন্থ আমি অলরেডি জানি, যেটা এবি সেটাই তো ভেঙে সেখানে পড়েছে, তো এবি আর বিডি একই জিনিস। তো আমি বিডির লেন্থ যদি বার করতে পারি, দ্যাট উইল বি দ্য লেন্থ অফ এবি অলসো। বিডির যা লেন্থ এবিরও তাই লেন্থ। আর এবি পেয়ে গেলে এবির সাথে বিসি কে অ্যাড করে দিলেই পুরো গাছটার লেন্থ মানে এসিটা পেয়ে যাবে। তাহলে বিডিটা বার করবো কি করে? এটা ভেঙে নিচে পড়ে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, আর রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে বলা হয় হাইপোটেনিউস। এটাকে আমরা পারপেন্ডিকুলার বলতে পারি, এটাকে আমরা বেস বলতে পারি। এটা হয়ে গেল আমাদের হাইপোটেনিউস। তাই এটা বার করলেই হয়ে যাচ্ছে, হাইপোটেনিউস বার করার ফর্মুলা আমরা জানি। সো বিডি তার মানে হচ্ছে হাইপোটেনিউস। বার করার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে √(of পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। কোথা থেকে পাচ্ছি এটা আমরা? সিন্স পাইথাগোরাস থিওরেম।
সো রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার মানে আমরা লিখতে পারি 5 স্কোয়ার আর বেস স্কোয়ার মানে লিখতে পারি 12 স্কোয়ার। সো রুট ওভার অফ 25 প্লাস 144, সো রুট ওভার অফ 169, তার রুট করলে হবে 13 মিটার। তাহলে আমি বিডি পেয়ে গেছি, আর বিডি মানেই হচ্ছে এবি। ডায়াগ্রামে তাই দেখিয়েছি যে এবিটাই ভেঙে বিডি হিসেবে পড়েছে। তাহলে আমি এবির লেন্থ পেয়ে গেছি। এবারে এই এবির সাথে বিসি কে অ্যাড করে দিলেই এসি মানে টোটাল ট্রিটা হয়ে যাবে। সো আমরা লিখতে পারবো এবার therefore original height of the tree equal to AC equal to AB plus BC, আর AB মানে হচ্ছে 13 মিটার আর BC মানে হচ্ছে 5 মিটার। পুরোটাকে একসাথে ব্র্যাকেট দিয়ে দিই। সো 18 মিটার। সো 18 মিটার ইজ দ্য অরিজিনাল হাইট অফ দ্য ট্রি। বুঝতে পেরেছিস? বি পয়েন্টটা ব্রেক পয়েন্ট, মানে বি পয়েন্টটা ভেঙে গেছিল দিয়ে এটা গিয়ে পড়েছিল। তো এবিটাই বিডি হিসেবে পড়েছে। আমি প্রথমে বিডিটা বার করেছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গুলার হাইপোটেনিউসের ফর্মুলা দিয়ে পাইথাগোরাস থিওরেম থেকে। বিডি বের করা মানেই এবি বেরিয়ে গেল। এবারে এই এবির সাথে বিসি কে অ্যাড করে দিলেই এসি মানে টোটাল ট্রিয়ের লেন্থটা বেরিয়ে গেল, যেটা বার করতে দিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার আমি যাব কোশ্চেন নাম্বার 6 এ। বলেছে কোন একটা ট্রায়াঙ্গেল আছে পিকিউআর যেখানে অ্যাঙ্গেল কিউআর আর অ্যাঙ্গেল আর কে দেওয়া আছে। আচ্ছা, অ্যাঙ্গেল কিউ দেওয়া আছে কত ডিগ্রি? 25 ডিগ্রি। অ্যাঙ্গেল আর দেওয়া আছে কত ডিগ্রি? 65 ডিগ্রি। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। আর যেগুলো ট্রু চেক করতে বলেছে সেগুলো সবগুলোই দেখ কিরকম যেন দেখে মনে হচ্ছে সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার ইকুয়াল টু সামথিং স্কোয়ার, মানে অনেকটা পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিউস স্কোয়ারের মতো শোনাচ্ছে। তাহলে এরকম দুটো জিনিসের স্কোয়ারের অ্যাডিশন ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ সামথিং, এই জিনিসটা বোঝাতে গেলে কিন্তু ওই পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিউস স্কোয়ারের কথাই মাথায় আসে। তাহলে তো আগে চেক করতে হয় যে ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা, আর যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে কোথায় সেটা রাইট অ্যাঙ্গেল তার উপর ডিপেন্ড করে কিন্তু চেক করতে হবে কোনটা কারেক্ট। তাহলে আগে আমরা দেখে নিই এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে পরে ট্রায়াঙ্গেলটা কিরকম দেখতে হবে, কি তার নাম হবে, কোথায় রাইট অ্যাঙ্গেলটা হচ্ছে, তার উপর বেস করে এখান থেকে কোনটা কারেক্ট সেটা চেক করে নেব। তো কিউ আর আর দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তো অ্যাঙ্গেল পিটা আমি বার করে দিই। তো অ্যাঙ্গেল পি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর। একটু ভেবে দেখ কেন হলো, কেন 180 থেকে এই দুটো অ্যাঙ্গেলকে বাদ দিলাম? কারণ আমরা অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল শিখে এসেছি আগের দিন। সেখানে শিখেছিলাম একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের টোটাল ভ্যালু হয় 180 ডিগ্রি। সেই তিনটে অ্যাঙ্গেলের টোটালটা 180 ডিগ্রি, যার থেকে এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমি এখন বাদ দিয়ে দিই, সাবট্রাক্ট করে দিই, তাহলে লেফট ওভার অ্যাঙ্গেলটাই পড়ে থাকবে যেটা হচ্ছে অ্যাঙ্গেল পি। তাহলে আমরা অ্যাপ্লাই করেছি অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। সো হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল কিউ মানে হচ্ছে 25 ডিগ্রি আর অ্যাঙ্গেল আর মানে হচ্ছে 65 ডিগ্রি। সো 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, সো আনসার হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। সো অ্যাঙ্গেল পি আমি পেয়ে গেছি এবং সেটা সত্যিই দেখছি 90 ডিগ্রি। তার মানে পি কিউ আরটা অবশ্যই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং 90 ডিগ্রিটা যেহেতু পি এর ভ্যালু তাহলে রাইট অ্যাঙ্গেল অ্যাট পি। তো এখানে কিউ দিয়ে দিলাম, এখানে আর দিয়ে দিলাম। ট্রায়াঙ্গেলটার নাম পি কিউ আর। কোন পয়েন্টে 90 ডিগ্রি? অ্যাঙ্গেল পি এর ভ্যালু 90 মানে পি পয়েন্টে 90 ডিগ্রি। বাকি দুটোর কোনো একটাকে কিউ কোনো একটাকে আর দিয়ে দিলাম। এটা 25 ডিগ্রি দেওয়া আছে, এটা 65 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে হাইপোটেনিউস তো আর কিউ, কারণ পি পয়েন্টে 90 ডিগ্রি মানে রাইট অ্যাঙ্গেলের অপোজিটকে বলা হয় হাইপোটেনিউস। তাহলে কিউ আর হচ্ছে হাইপোটেনিউস। তাহলে আমরা পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার বা পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার বলতে পারি। দেখি এই জিনিসটা কোন নম্বরে লেখা আছে। প্রথমটাতেই লেখা আছে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার। হবে না, তাহলে ফার্স্টেরটা রং, ফার্স্টেরটা রং, কারণ পাইথাগোরাস থিওরেমটা হোল্ড করছে না। সেকেন্ডেরটা বলেছে পি কিউ স্কোয়ার প্লাস
আরপি স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার, একদম কারেক্ট, এটা কারেক্ট বাই পাইথাগোরাস থিওরেম। থার্ডেরটায় আসি, অবশ্যই হবে না। আরপি স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার, তাহলে এটাও রং। বুঝতে পেরেছিস? কারণ এটা রাইট অ্যাঙ্গেল হয়েছে মানে এটা হাইপোটেনিউস, তাহলে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার হবে। আমরা দেখছি সেকেন্ডেরটা সেটা হোল্ড করছে, তার মানে সেকেন্ডেরটা কারেক্ট। ক্লিয়ার? এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ আসলাম। কি বলেছে একটু কোশ্চেনটা দেখে নে। ফাইন্ড দ্য পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ ইজ 40 সেন্টিমিটার। রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বার করতে হবে যার লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার, আর একটা ডায়াগোনালের লেন্থ হচ্ছে 41। রেক্ট্যাঙ্গেলের দুটো ডায়াগোনালের লেন্থ সমান আমরা অলরেডি জানি, এর নাম দিয়ে দিচ্ছি এবিসিডি। তোরা আশা করি আন্দাজ করতে পারছিস যে আমি কি করতে চলেছি। আমাকে পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল বার করতে বলেছে। এটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ এবং এটা রেক্ট্যাঙ্গেলের ব্রেথ। আমি যদি রেক্ট্যাঙ্গেলের ব্রেথটা বার করে দিতে পারি, সেটা অবশ্যই বার করতে পারবো, কারণ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি মানে এটা হাইপোটেনিউস, এটা বেস। তো আমাদের কাছে ফর্মুলা আছে পারপেন্ডিকুলার বার করার, পাইথাগোরাস থিওরেম। তো সেই পারপেন্ডিকুলারটাই ব্রেথ। তো ব্রেথটা যদি আমি বার করে দিতে পারি, তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ করলে আমি পেরিমিটার বার করতে পারবো। তাহলে সেটা করে ফেলি। ট্রায়াঙ্গেল এবিসি is right angle triangle, therefore BC equal to root over of BC on a perpendicular equal to hypotenuse square minus base square, since Pythagoras theorem. So root over of of 81 তার মানে হচ্ছে 9, ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে আমি ব্রেথ পেয়ে গেলাম, আমি লেন্থ জানি, সো ইজিলি এখন পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল বার করতে পারবো। সো পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল equal to 2 into length plus breadth. লেন্থটা কত আছে 40, ব্রেথ কত আছে 9 সেন্টিমিটার, সো 2 into 49 সেন্টিমিটার, সো মাল্টিপ্লাই করলে হবে 98 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস? খুবই সোজা অঙ্ক। শুধু খুঁজে নিলাম যে এই যে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, পেরিমিটার বার করতে গেলে ব্রেথ বার করতে হবে, কারণ 2 into length plus breadth করলে পেরিমিটার হবে। সো ব্রেথ কি করে বার করা যেতে পারে? রুট ওভার অফ হাইপোটেনিউস করে মাইনাস বেস স্কোয়ার করে দিয়ে বার করে নেব। সবকটারই তো ডাইরেক্ট ফর্মুলা শিখিয়ে দিয়েছি। তো এটাকে আমি পারপেন্ডিকুলার ভাবছি, এটাকে আমি বেস ভাবছি, আর এটা হাইপোটেনিউস। তো পারপেন্ডিকুলার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার। সেটাই লিখেছি পাইথাগোরাস থিওরেম থেকে। ব্রেথ বেরিয়ে গেছে, যেটা পারপেন্ডিকুলার সেটাই অ্যাকচুয়ালি ব্রেথ। লেন্থ আর ব্রেথ পেয়ে গেলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ দিয়ে পেরিমিটার বার করে দিচ্ছি। ওকে, আমি যাব আমাদের এই এক্সারসাইজের লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8-এ, the diagonals of a rhombus measure 16 centimeter and 30 centimeter. Find its perimeter. তো রম্বাসের ডায়াগোনালের লেন্থ দেওয়া আছে একটা 16 আর একটা 30 সেন্টিমিটার। একটা রম্বাস শিখে ফেলি। বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়াস চ্যাপ্টারে অলরেডি পড়েছি ক্লাস 6-এ থাকতে, যে রম্বাসের ডায়াগোনালগুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় এবং বাইসেক্ট করে ইচ আদারকে। পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই কথার মানে কি? এটার সাথে এটা সমান এবং এটার সাথে এটা সমান। আমরা বড় ডায়াগোনালটাকে ভাবছি 30 আর ছোট ডায়াগোনালটাকে ভাবছি 16 সেন্টিমিটার। তাহলে আমরা যেটা জানি সেটাকে আগে লিখে নিই। উই নো diagonals of a rhombus bisects each other perpendicularly. রম্বাসের ডায়াগোনাল গুলো বাইসেক্ট করে মানে সমান সমান ভাগে ভাগ করে ইচ আদারকে এবং পারপেন্ডিকুলারলি।
তাহলে এটাকে যদি আমি পুরো 30 সেন্টিমিটার ধরি, সো দেয়ারফর ইফ এসি ইকুয়াল টু 30 সেন্টিমিটার, এই পুরোটাকে যদি আমি 30 সেন্টিমিটার ধরি, দেন ওই ইকুয়াল টু ওসি ইকুয়াল টু 30/2 সেন্টিমিটার ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তাহলে এটাকে আমি লিখতেই পারি 15 সেন্টিমিটার, এটাও 15 সেন্টিমিটার, কারণ সমান দুভাগে ভাগ করেছে। একই রকম ভাবে ইফ বিডি ইকুয়াল টু 16 সেন্টিমিটার, কারণ আরেকটা লেন্থ দেওয়া আছে 16, দেন আমি লিখতে পারবো ওবি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু 16/2 সেন্টিমিটার, দ্যাট ইজ 8 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল 8 সেন্টিমিটার এবং এটাও হয়ে গেল 8 সেন্টিমিটার। এবার আমি আমি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে নিয়ে ভাবছি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ভালো করে বলছি। তাহলে এটা 90 ডিগ্রি, মানে এর অপোজিট এটা হাইপোটেনিউস। এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল, তাহলে এর অপোজিট এটা হাইপোটেনিউস। এটাকে পারপেন্ডিকুলার ধরছি আর এটাকে বেস ধরছি। হাইপোটেনিউসটা বার করে ফেলতে পারবো পাইথাগোরাস থিওরেম দিয়ে। সো নাও in triangle OCD, CD equal to root over of OD square plus OC square. The reason which is hypotenuse equal to root over of perpendicular square plus base square by Pythagoras theorem. আমি তো সেই জিনিসটাই অ্যাপ্লাই করেছি, যেটা হাইপোটেনিউস, তাহলে এটা ইকুয়াল টু হবে রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, ওডি স্কয়ার প্লাস ওসি স্কয়ার। ওডি স্কয়ার মানে কত হবে? রুট ওভার অফ 8 স্কয়ার, আর ওসি স্কয়ার মানে হচ্ছে 15 স্কয়ার। সো রুট ওভার অফ 64 প্লাস 225, 15 এর স্কয়ার মানে 15 ইনটু 15 করে দেখবি, আর 8 এর স্কয়ার মানে 8 ইনটু 8 মানে 64। এই দুটোকে অ্যাড করলে হয় 289, 289 এর রুট করলে হয় 17। তো আমি সিডির লেন্থ পেয়ে গেছি, তার মানে রম্বাসের একটা সাইডের লেন্থ পেয়ে গেছি। আমরা জানি রম্বাসের সবকটা সাইডে ইকুয়াল, সো উই নো all sides of rhombus are equal. তাহলে রম্বাসের যেহেতু সব সাইড ইকুয়াল, তাহলে পেরিমিটার বার করতে গেলে 4 ইনটু যে কোনো একটা সাইড করলেই হবে, কারণ চারটে সাইডই তো সমান, তো 4 ইনটু সাইড করলেই পেরিমিটার হয়ে যাবে। Therefore perimeter of the rhombus equal to 4 into side. সাইড লাইন কত বের করেছি? 17। তাহলে এটা হবে হচ্ছে 4 into 17 সেন্টিমিটার, দ্যাট মিন্স 68 সেন্টিমিটার। বাস, কমপ্লিটেড। আশা করি বুঝতে পেরেছিস। যেখানে বুঝতে পারছিস না সেটাকে 2-3 বার করে দেখ, আশা করি বুঝতে পারবি। তবে সবকটা পাইথাগোরাস থিওরেম থেকে যতগুলো আমরা মানে স্ট্রাকচারাল ফর্মুলা তৈরি করেছি, সব ফর্মুলাগুলোকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, নাহলে কিন্তু পড়া একটু অসুবিধা হবে। আর প্রতিদিন একটু দেখবি, বুঝে যাবি। এই চ্যাপ্টারটাই একমাত্র লেন্দিয়ার চ্যাপ্টার ছিল আউট অফ অল দিস জিওমেট্রি চ্যাপ্টার। তো আশা করি বুঝতে পেরেছিস। পরের দিন আমি শুরু করব কিছু রেফারেন্সের অঙ্ক দিয়ে। আজকে এখানেই শেষ করছি ক্লাস। থ্যাংক ইউ।